আর একটু দয়া করেন না। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহর পক্ষ থেকে এই আয়াত কারিমা নাজিল করা হলো, আয় আমার নবীর উম্মতরা, আয় আদম সন্তানরা, তোমরা নৈরাশ হইও না। যত গুনাহ তুমি করো না কেন, তোমার গুনার পরিমাণ তোমার মনে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তোমার সেটা মনে হচ্ছে, তো আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি কি হইও না, নিরাশ। যত বড় অপরাধী হোক না কেন, আমার রহমতের সামনে সেটা কিছুই না। আমি রহমতের দরিয়ার এক ফোঁটা পানি দিলে তোমার অপরাধ যত বড়ই হোক না কেন সেটা পানি হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন, রজব মাস আমলের মাধ্যমে বীজ বপন করার মাস। এই মাসটার মধ্যে তওবার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বিশেষ করে আজকের খুতবার মধ্যে এসছে যে এই মুহূর্তে এই রজব মাসের মধ্যে যদি কেউ একটা রোজা রাখে, রোজার ফজিলতের উপরে এসছে এই রজব মাস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে এই মাসের মধ্যে যে একটা রোজা রেখেছে, রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, এটার মধ্যে একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করার জন্য। কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সানাতিন কামিলাতিন, আল্লাহ ওই বান্দার আমল নামায় পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা, দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা, এরকম পুরা পরিপূর্ণ 1 বছর রোজা রাখা এবং সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ধরনের মাস আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব যে আল্লাহ যাতে আল্লাহর মকবুলিন বান্দাদের লিস্টের মধ্যে আমাদেরকেও যাতে অন্তর্ভুক্ত করে নেন। প্রত্যেকে বলে আমিন। এবং সেই সময়ের বুজুর্গানে দিনের অনেক আমলের কথা কিতাবের মধ্যে এসছে। সেই সময় বুজুর্গানে দিন তারা নুজহাতুল মাজালিসের মধ্যে অনেক লম্বা একটা ঘটনা আসছে, যদি সুযোগ হয় অন্য সময় ইনশাল্লাহ একদিন বলবো। রজব মাসে শুধু ইবাদত করতেন এক মহিলা, এই রজব মাসে ইবাদত করার জন্য একটা কাপড় কিনেছিলেন, শাড়ি কিনেছিলেন, শুধু রজব মাসে ইবাদত করার জন্য। সন্তানদেরকে ওসিয়ত করেছে, আমি যখন মারা যাব আমার কবরের মধ্যে যাওয়ার সময় কাফন দিবা আমার সেই কাপড়। এখন সন্তানরা বলতেছে আমাদের তো টাকা পয়সা আছে, আমার মা এটা ইবাদত করতে করতে পুরাতন হয়ে গেছে, এই কাপড়টা কেমনে দিই, মানুষ কি বলবে। এই জন্য ওই কাফনে ওই শাড়ি দিয়ে তারা কাফন দেয় নাই, অন্য একটা শাড়ি দিয়ে কাফন দিয়ে কবরে দিল। সেই সময় বুজুর্গানে দিন যারা ছিল তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমার সন্তানরা তো আমার বড় ক্ষতি করে ফেলেছে, যে আমি বলেছি তাদেরকে ওসিয়ত করেছি যে রজব মাসে আমি যেই শাড়ি পরে ইবাদত করেছি সেই শাড়ি দিয়ে আমাকে কাফন দেওয়ার জন্য, তারা দেয় নাই। পরবর্তীতে বুজুর্গানে দিন তাদের সন্তানদেরকে বললেন যে অমুক দিন অমুক মারা যাবে, সে কবরে যাওয়ার সময় তার সাথে এই শাড়িটা সহ দিও। একটা আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ। সেই শাড়িটা সহ দিয়েছে, সেটা পেয়েছে। এটা বর্ণনা করতেছে আমরা না, ওয়াহাবিদের কিতাবে, আমাদের কিতাবে না। আর কিতাবুল তিতার বিশেষ ব্যক্ত না, ওয়াহাবিদের কিতাবে আশরাফ আলী থানবী লিখতেছে এটা, যে অমুক দিন মারা গেল, তার সাথে এই শাড়িটা দেওয়া হলো। পরে শাড়িটা পাওয়ার পরে স্বপ্ন দেখাচ্ছে, এই বুজুর্গ তোমার শুকরিয়া আদায় করতে তুমি যথাযথ সত্যটা পৌঁছিয়েছ, আমার কাছে শাড়িটা এসেছে। এই শাড়িটা যেদিন থেকে এসেছে সেই দিন থেকে এটা দুনিয়ার শাড়ি থাকলো, আল্লাহ এটাকে আমার জন্য জান্নাতের লেবাস করে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলেছে। তো এই জন্য বুজুর্গানে দিন এইভাবে করে আমল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।